এই মুহূর্তে উত্তাল তিস্তা, প্রচন্ড গতিতে পানি ভারত থেকে ধুয়ে বাংলাদেশের দিকে আসছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর খবরাখবর, বন্যার খবরাখবর জানাইতে ফেরদৌস আলমের ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। প্রচন্ড গতিতে পানি ভারত থেকে ধুয়ে আসছে বাংলাদেশের দিকে। পানির গতি নিয়ন্ত্রণ করতে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি জল পাট খুলে দিয়ে পানির প্রচন্ড গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনাদের সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড গতিতে ভারত থেকে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে। আরো কি পরিমাণ পানি আসবে তার তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, সুনির্দিষ্ট তথ্য। তবে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা নদীর পানি কিন্তু বুধবার সকাল থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে। বুধবার সকালেই তিস্তা নদীর পানি বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বিকালে তিস্তা নদীর পানি একটু কমলেও, অর্থাৎ বিকাল 3টায় এবং সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি, বিকাল 3টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 4 সেন্টিমিটার নিচে উপরে এবং সন্ধ্যা 6টায় বিপদ সীমার 3 সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হলে রাতে কিন্তু আবার পানি প্রচন্ড গতিতে বাড়তে শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল 6টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এই তিস্তা ব্যারেজের সব কয়টি গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। হু হু করে ভারত থেকে পানি ধুয়ে আসছে বাংলাদেশের দিকে। হ্যাঁ, লালমনিরহাট এবং নীলফামারীর চর অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। পানিবন্দী পরিবারগুলো নিরাপদ স্থানে ছুটে চলার চেষ্টা করছে। নৌকা সংকট দেখা দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু আমরা গিয়েছিলাম লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোষ এলাকায়। ওই এলাকার লোকজনের অভিযোগ, তারা 8 দিন ধরে পানিবন্দী। তাদের মাঝে এক ধরনের খাবার সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলো, সেই ত্রাণ সেই প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ চরে যাচ্ছে না, চরের মানুষ যাচ্ছে না, আশপাশের মানুষ পাচ্ছে। ফলে বন্যায় পানিবন্দী পরিবারগুলো একে দুর্বিষহ জীবন যাপন করছে। তাদের মাঝে ত্রাণ বিতরণ জরুরি হয়ে পড়েছে। আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় প্রচন্ড গতিতে কিন্তু পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে। পানি কিন্তু হু হু করে লোকালয়ে প্রবেশ করছে। চর অঞ্চল থেকে খবর আসছে, চর অঞ্চলে যে রাস্তাঘাট, যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তা একেবারে ভেঙে পড়েছে। একেবারে ভয়াবহ অবস্থা চর অঞ্চলগুলোতে। আরো কি পরিমাণ পানি আসবে তার তথ্য নেই। সব মিলে চর অঞ্চলে এক আতঙ্ক অবস্থা বিরাজ করছে। লোকজন ভয়ে দিন পার করছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। ফেরদৌস আলমের ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এবারে তৃতীয় দফা বন্যা। এই তৃতীয় দফা বন্যায় এই প্রথম তিস্তা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপরে প্রবাহিত হলো। এর আগে তিস্তা নদীর পানি সর্বোচ্চ বিপদ সীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, আজ আবারও বলছি, আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। আপনারা দেখছেন তিস্তার গর্জন শুরু হয়ে গেছে। আর এই তিস্তার গর্জনে তিস্তা পারে লোকজনের ঘুম নেই, আতঙ্কিত হয়ে পড়ছে লোকজন। আরো কি পরিমাণ পানি আসবে এমন তথ্য নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে।
আসাদুজ্জামান সাজু, এলনুচি অনলাইন, লালমনিরহাট।